নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই গরমে খাওয়ার মতো আরেকটি দারুণ রেসিপি। তো এটা হলো লাউ শাক দিয়ে মাছ। তো এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, তোমরা যে কোনো ছোটো মাছ দিয়ে এটা করতে পারো। তো সবার প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার ভেজে নেব। দুটো কড়াই নিয়েছি তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো, একটা কড়াতে তেল গরম করে প্রথমে অল্প তেল দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়নে দিয়ে দেব কেটে রাখা আলু। যেহেতু এখানে খালি শাক, একটু আলু দিলে ভালো লাগবে। তো আলুটা চাইলে ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা লাউ ডগা পাতা শাক। সরিয়ে দিয়ে ওপর থেকে ভালো করে এটাকে মিক্স করে 2 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। খুলে আর একটু নাড়িয়ে নেব। একদম হালকা করে জল ছেড়েছে। আরও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ওপর থেকে হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি একদম সামান্য পরিমাণে দিচ্ছি। আর এই তরকারিটা এত টেস্টি হয় খেতে, খুব মিস করি। অনেক দিন পরে শাক পাতা পেয়েছি, তো তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো ঝোলের জল যেটুকু দিয়েছে ফুটে অর্ধেক হয়েছে। এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এগুলোকে ওপরেই রেখে এটাকে ফুটিয়ে নেব আরও 10-15 মিনিট। পাশে আর একটা কড়াতে অল্প তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ফোড়নে। এখন এটা ভাজা ভাজা হলে গ্যাসটা বন্ধ করে ওই ঝোলের উপরে এটা ঢেলে দেবো। এটাতে দারুণ একটা সুন্দর গন্ধ, স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এটাও মিক্স করে দিয়ে ঝোলটা আরও কিছু সময় ফুটিয়ে আমার এটা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে পাশে থেকে দেখা হচ্ছে পরের আরেকটা